প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা থানায় পৌঁছলেই ব্যবস্থা নেবে পুলিশ। গতকাল বিকেলে জাতীয় সংসদে প্রশ্নোত্তর পর্বে এই কথা বলেন তিনি। সংসদে প্রধানমন্ত্রী জানান, আইন প্রয়োগের মাধ্যমে সহিংসতাকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। প্রশ্নোত্তর পর্বের আগে বাংলাদেশ দলের বিশ্বকাপ ক্রিকেটের সেমিফাইনালে খেলার আশা করেন প্রধানমন্ত্রী। অধিবেশনের শুরুতেই লক্ষ্মীপুর 1 আসনের সংসদ সদস্য এম এ আউয়াল প্রধানমন্ত্রীর কাছে প্রশ্ন করেন, বিএনপি চেয়ারপারসনকে গ্রেফতারের বিষয়ে কোনো নির্দেশনা দেবেন কিনা। আদালতের নির্দেশ বাস্তবায়নে মাননীয় প্রধানমন্ত্রী আমাদের আইন শৃঙ্খলা বাহিনীকে কোনো নির্দেশনা দিবেন কিনা। উত্তরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, আদালতের আদেশ থানায় পৌঁছানো মাত্রই ব্যবস্থা নেবে পুলিশ। যে মুহূর্তে এই তল্লাশির আদেশ থানায় পৌঁছাবে সেই মুহূর্তে ওখানে তল্লাশি করা হবে এবং ওনার ওয়ারেন্ট যখনই পৌঁছাবে তখনই তার গ্রেপ্তারের ব্যবস্থা করা হবে। এরপরই সংসদ নেতার কাছে প্রশ্ন আসে, দেশ জুড়ে চলা সাম্প্রতিক সহিংসতার সাথে জড়িতদের বিচারে বিশেষ ট্রাইব্যুনাল গঠন করা হবে কিনা। তাদেরকে অনতিবিলম্বে বিচারের জন্য স্পেশাল ট্রাইব্যুনাল করে এদের বিবাদ বিচারের ব্যবস্থা করা যায় কিনা। প্রধানমন্ত্রীর সাফ জবাব, দেশের বিদ্যমান আইন ও আদালতেই তাদের বিচার হবে। মাননীয় স্পিকার, আমাদের দেশে আসলে আইনের কোনো অভাব নেই, আর তাছাড়া ট্রাইব্যুনালও গঠন করা আছে। কেউই আইনের ঊর্ধ্বে না। এতগুলি মানুষের জীবন নিয়ে যারা ছিনিমিনি খেলেছে, অবশ্যই তাদের বিচারের আওতায় আনা হবে। প্রধানমন্ত্রীর জন্য নির্ধারিত প্রশ্ন শেষে সংসদ সদস্যরা নিজেদের নির্বাচনী এলাকার বিভিন্ন সমস্যা তুলে ধরেন। সেসব প্রশ্নের উত্তর দেন সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের মন্ত্রীরা। নাহিদ হোসেন, চ্যানেল 24, ঢাকা। সালাউদ্দিন আহমেদ নিখোঁজের ঘটনায় পুলিশের বিরুদ্ধে সাধারণ ডায়েরি নথিভুক্ত না করার অভিযোগ এনেছে তার স্ত্রী হাসিনা আহমেদ। গেল রাতে গুলশান থানায় জিডি করতে যান হাসিনা আহমেদ, কিন্তু ঘটনাস্থল উত্তরা হয় সংশ্লিষ্ট থানাতেই সেটি করার পরামর্শ দেয় গুলশান থানা পুলিশ। পরে উত্তরা পশ্চিম থানায় গেলে প্রত্যক্ষদর্শী না থাকার কারণে ডায়েরি নথিভুক্ত করেনি পুলিশ। তারা জানান, ঘটনার কোনো প্রত্যক্ষদর্শী আছে কিনা তা খতিয়ে দেখে ডায়েরি নথিভুক্ত করা হবে। ওনার ব্যাপারে জিডি করার জন্য গুলশান থানা আমার জিডি নেয়নি। ওনারা বললো উত্তরা থানায় যান। উত্তরা থানায় আসলাম আমি, উত্তরা থানায় আমার জিডি নেয়নি। ওনারা বলছে জিডি নিতে পারবে না ওনারা। তিনি একজন উল্লেখযোগ্য ব্যক্তি, সেই ক্ষেত্রে প্রয়োজন আছে যে তিনি ওখানে আদৌ ছিলেন কিনা বা আদৌ এরকম কোনো ঘটনা ঘটছে কিনা। যেহেতু আপনিই বলছেন যে আপনার সামনে ঘটে নাই বা আপনি এখানে থাকেন না বা এটা তার বাসাও না। ঢিলে ঢালা ভাবে চলছে 20 দলের ডাকা টানা অবরোধ ও হরতাল। সকাল থেকে এখন পর্যন্ত কোথাও কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। হরতাল অবরোধে তেমন কোনো প্রভাব নেই রাজধানীতেও। দেশের অভ্যন্তরীণ রুটেও স্বাভাবিক আছে পরিবহন চলাচল, তবে দূরপাল্লার যান চলাচল স্বাভাবিকের তুলনায় কম। গুরুত্বপূর্ণ পয়েন্টে মোতায়েন আছে আনসার, র্যাব ও বিজিবির সদস্যরা। সুন্দরবনের কয়রায় পুলিশের সাথে কথিত বন্দুকযুদ্ধে বনদস্যু রাঙা বাহিনীর সেকেন্ড ইন কমান্ড হাসান আলী সানা নিহত হয়েছেন। এ সময় ঘটনাস্থল থেকে অস্ত্র ও গুলি উদ্ধার করেছে পুলিশ। ভোরে উপজেলার হংসরাজের চর এলাকায় এ ঘটনা ঘটে। পুলিশ জানায়, বুধবার রাতে শ্যামনগরের গাবুরা থেকে রাঙা বাহিনীর সেকেন্ড ইন কমান্ড হাসান আলীকে আটকের পর তাকে নিয়ে সুন্দরবনে অস্ত্র উদ্ধারে যান তারা। এ সময় তাদের লক্ষ্য করে গুলি করে বনদস্যুরা। পাল্টা গুলিতে বনদস্যু হাসান আলী নিহত হয়। তার বিরুদ্ধে কয়রা থানায় অপহরণ ও ডাকাতি সহ একাধিক মামলা রয়েছে। এদিকে লক্ষ্মীপুরে পুলিশের সাথে কথিত বন্দুকযুদ্ধে ইউসুফ বাহিনীর এক সদস্য গুলিবিদ্ধ হয়েছে। গতকাল রাত 9টায় সদর উপজেলার দত্তপাড়ায় এ ঘটনা ঘটে। পুলিশ জানায়, সন্ত্রাস ও নাশকতাকারীদের বিরুদ্ধে নিয়মিত অভিযানে দত্তপাড়ায় যান তারা। এ সময় পুলিশকে লক্ষ্য করে স্থানীয় ইউসুফ বাহিনীর সদস্যরা গুলি চালায়। জবাবে পুলিশ পাল্টা গুলি চালালে মোহাম্মদ সোহাগ নামে বাহিনীর এক সদস্য গুলিবিদ্ধ হন। তাকে লক্ষ্মীপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।